ঈসা আলাইহিস সালাম বলবে ফায়াকুলু রাসূলুল্লাহ ওয়ালাকিন আলাইকুম বিমুহাম্মাদিন মুস্তাফা, প্রত্যেকে বলে সাল্লাল্লাহু। এই কথা যখন পয়গম্বর ঈসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলবে, মানুষ সকল শুনো শুনো শুনো, আমি আমার নবুয়তের বাণী মানুষের কাছে পৌঁছায় দিতে না পারা আমি অপরাধ করে ফেলেছি, আমি বড় দোষ করে ফেলেছি, আমার দ্বারা কোনো কিছু হবে না। আজকে তোমরা হয়তো পড়েছো তাওরাত জাবুর ইনজিল কোরআনের মধ্যে একটা নবীর কথা তোমরা পড়েছো, তিনি হলো নবিয়ুর রহমা, রহমাতুল লিল আলামিন, যার জন্য আল্লাহ স্পেশালিস্ট ভাবে কোরআনের মধ্যে আয়াত নাজিল করলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। প্রত্যেকটা তাওরাত বলেন কি, ইনজিল বলেন কি, জাবুর বলেন কি, প্রত্যেকটা আসমানি কিতাবের মধ্যে আয়াতটি ছিল এমন একজন নবী প্রেরণ করা হবে যার নাম হবে ইসমুহু আহমদ, ইসমুহু আহমদ, যার নাম হবে আহমদ মুহাম্মদ। এই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম প্রত্যেকটা কিতাবের মধ্যে উল্লেখ আছে। মুসা আলাইহিস সালাম বলবে আমার দ্বারা সম্ভব না, ঈসা আলাইহিস সালাম বলবে আমার দ্বারা সম্ভব না, ইব্রাহিম আলাইহিস সালাম বলবে আমার দ্বারা সম্ভব না, আমার দ্বারা সম্ভব না। তোমরা যাও আজকে ওই পয়গম্বর যার নাম আমরা কিতাবের মধ্যে পেয়েছিলাম নবিয়ুর রহমা রহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও, তিনি আজকে শাফাআত করতে পারবেন। সম্মানিত প্রিয় হাজিরিন, মানুষ সকল যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাবেন, ফায়াকুলু ইযানলি বিমান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ পর্যন্ত হাদিস বর্ণনা করা হয়েছে। এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলবে, তোমরা এবার ঠিক জায়গায় এসেছো। এতক্ষণ তোমরা দৌড়াদৌড়ি করতেছিলে, একটাও ঠিক জায়গা ছিল না, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক নবীর জন্য একটা একটা দাওয়ায়ে মুস্তাজাবা, এমন দোয়া যেটা কবুল হবে, যেটা কবুল করবে। পয়গম্বর মুসা আলাইহিস সালাম করে ফেলেছিলেন যখন নমরুদের, যখন ফেরাউনের যখন তাড়ায় পড়েছিলেন, তখন পয়গম্বর মুসা আলাইহিস সালাম করে ফেলেছিলেন। আর নবী মুসা, নবী ইব্রাহিম আলাইহিস সালাম যখন নমরুদের আগুনের মধ্যে পড়েছিলেন তখন সেই দোয়া করে ফেলেছে। ইউনূস আলাইহিস সালাম যখন মাছের পেটের ভিতরে গেল তখন সেই দোয়া তিনি করে ফেলেছেন। হযরত ইয়াকুব আলাইহিস সালাম তার ছেলেকে হারায় ফেলেছে ইউসুফ আলাইহিস সালামকে, তখন সেই দোয়া করে ফেলেছে। এমন কি আইয়ুব আলাইহিস সালাম পর্যন্ত দীর্ঘ 18 বছর রোগান্তিরিত হওয়ার পরে তিনি সেই দোয়া করে ফেলেছে। কিন্তু আমার আপনার নবী রহমাতুল লিল আলামিন সেই দোয়া দাওয়ায়ে মুস্তাজাবা দোয়া দুনিয়াতে করে নাই। যখন সমস্ত মানুষগুলো যখন উপস্থিত হয়ে যাবে, আল্লাহ নবী হাদিসটি সকলের সম্মুখে বর্ণনা করে শোনাবেন। লিকুল্লি উম্মাতিন লিকুল্লি নাবিয়িন দাওয়াতুন মুস্তাজাবাতুন ফাতাআজ্জালা কুল্লি নাবিয়িন দাওয়াতুহু ফি উম্মতি ওয়া ইন্নী ইখতিবারুদ দাওয়াতি শাফাআতুল উম্মতি ইয়াউমাল কিয়ামাহ। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলছেন প্রত্যেকজন নবীর জন্য এক একটা দাওয়ায়ে মুস্তাজাবা দোয়া ছিল, যেই সমস্ত দোয়াগুলো সমস্ত নবীরা দুনিয়াতে করে ফেলেছে, কিন্তু আমি এই দোয়া আমি দুনিয়াতে করি নাই। এই দোয়া আমি আমার উম্মতের জন্য কিয়ামতের দিন আল্লাহর কাছে করার জন্য রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। কেমন নবী দেখেন, কিন্তু আল্লাহর কাছে চাইলে কিন্তু তিনি এত নিমজ্জিত হওয়ার পরেও, এত শাস্তি পাওয়ার পরেও, এমনকি তিনি নিজের মাতৃভূমি ত্যাগ করে ইয়াসরিবের মধ্যে ভ্রমণ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর মারফতে ইয়াসরিবকে মদিনাতুল মুনাওয়ারা, যেটা মদিনার শহর, নবীর শহর বলে রূপান্তরিত করে দিয়েছেন। এমনকি মক্কা নগরীর মানুষগুলো আমার নবী আবার দেখে বলেছিল, এই মক্কা নগরীর মানুষ, আমি যাচ্ছি না নিজের মাতৃভূমি ছেড়ে, আমি যদি নিজের স্বেচ্ছায় মাতৃভূমিতে থাকতে চাই, দেখা যায় আমার সমস্ত সাহাবাদের ক্ষতি হবে। আমি রহমাতুল লিল আলামিন, উম্মতের জন্য রহমত স্বরূপ প্রেরণ হয়েছি, এই জন্য আমি আজকে চলে যাচ্ছি, কিন্তু একদিন আবার ফিরে আসবো এই মক্কা নগরীতে ইসলামের দাওয়াত নিয়ে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বাণীগুলো বলে দিয়েছিলেন। ঠিক একদিন মক্কা বিজয়ের যখন ঘোষণা এসে গেল, মক্কা নগরীতে ইসলাম সম্প্রসারিত হয়ে গেল, মক্কার প্রত্যেকটা অলিতে গলিতে কালিমে তয়্যিবা, কালিমে শাহাদাত, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ উচ্চ স্বরে ধ্বনিত হয়ে গেল। সুবহানাল্লাহ।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন রহমত জানেননি? সেদিন মানুষগুলো যখন একত্রিত হয়ে আমার নবীর কাছে যাইবেন, আমার নবী সিজদায় পড়ে গেলেন। আমার নবী সিজদায় পড়ার পর আল্লাহর কাছে বলবে, ইয়া রব্বি উম্মতি উম্মতি উম্মতি। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর ডাক দিবেন, ইরফা রাসাকা ওয়া কুল তুতা ওয়াশফা তুশাফা। হে নবী, সিজদা থেকে মাথা উত্তোলন করুন, আপনার যা কথা বলার আছে বলেন, শোনা হবে। আপনি শাফাআত করেন, আপনার শাফাআত গ্রহণ করা হবে, আপনি যেটা বলবেন সেটাই করা হবে। তখন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলবেন, উম্মতি উম্মতি উম্মতি। তখন একদল উম্মতকে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নাম থেকে বাহির করে দেবেন। এরপর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার সিজদায় পড়ে যাবেন। সিজদায় পড়ার পর আবার বলবেন, ইয়া রব্বি উম্মতি বিতিলকাল মাহামিদা ফায়ুহিরু সাজিদ লাহু। এমন এমন বাক্যগুলো বলবেন, যে সমস্ত বাক্যগুলো দুনিয়াতে আমার নবী কারোর জন্য বলে নাই। দুনিয়াতে এমন এমন শব্দগুলো উচ্চারণ করবে, যে সমস্ত শব্দ এখনো বাংলাদেশে আসে নাই, সারা পৃথিবীতে এই সমস্ত শব্দগুলো হয় নাই। আমার নবী এমন এমন শব্দ দ্বারা আল্লাহর প্রশংসা করতে লাগবে, আমার আল্লাহর প্রশংসা করতে লাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এক পর্যায়ে আরেক দল উম্মতকে জাহান্নাম থেকে বাহির করার জন্য আদেশ দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ পেয়ে জিবরাইল ফেরেশতা গিয়ে একদল জাহান্নামীকে জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন। অনেক লম্বা হাদিস, ইনশাআল্লাহ বাকি আলোচনা আগামী সপ্তাহে করব, সময় হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা যে আলোচনাটা করেছি, মেইন পয়েন্ট হলো আজকের যে লাস্ট পয়েন্ট, সেটা হলো আপনার যতটুকু সমর্থ, আপনার ভাই খাইতে না পারলে আপনি, আমার নবী যেমন দয়ালু, আমাদেরকেও দয়ালু হতে হবে। আমরা যেমন রহমাতুল লিল আলামিনের উম্মত, ঠিক তদ্রূপ আমাদের কিছু দয়ালু দেখাতে হবে। আপনার 10 টাকা আছে, 5 টাকা আপনার ভাই যেটা খাইতে পারছে না তাকে দিয়ে দিবেন। আপনার যেটা আছে, আপনি যেইভাবে খান, আপনার অপর ভাই খাইতে পারছে না তাকে দিবেন। একজনের কাপড় নাই, আপনি তাকে কাপড় দ্বারা সহযোগিতা করবেন। একজনের নামাজ পড়ার জন্য লুঙ্গি নাই, আপনি তাকে লুঙ্গির মাধ্যমে সহযোগিতা করবেন। যেইভাবে পারেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতটা আপনারা প্রত্যেকে জারি রাখবেন। এটার উসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই আপনাদেরকে জান্নাতের উচ্চ মাকাম দান করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যে সমস্ত আলোচনা করেছি, সর্বপ্রথম আমি এবং আপনাদের বুঝার তৌফিক দান করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।